নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিট 2024 তার WBMCC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটি আছে তার অধীনে আমাদের স্টেট কোটার যে কাউন্সিলিং হবে সেখানে একটা জরুরি ডকুমেন্ট লাগে, সেটি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে, অনেক কোশ্চেন আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত যে নিয়ম কানুনগুলো দেওয়া আছে সেখানে দুটি প্রোফর্মার কথা বলা আছে, একটি A1 একটি B ফরম্যাট। কিন্তু আপনারা যখন ফরম্যাট ডাউনলোড করবেন যেখানে ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে সেখানে আপনারা পাবেন A1, A2 এবং B ফরম্যাট। এখন এই A1, A2 এবং B ফরম্যাট এই তিনটি কি, কাদের জন্য, কেন, আপনার জন্য কোনটি লাগবে, এটাকে আপনাকে এখান থেকে শুনে ভালো করে বুঝে নেবেন। অবশ্যই বুলেটিনে রয়েছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তবুও যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে সেই জন্য আমি আরো করে ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে এসেছি। এই যে নোটিশটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে A1 প্রোফর্মা, এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট residing in the state of West Bengal continuously for at least last 10 years as on 31st December 2023. Candidate must have passed class 10 or equivalent and class 12 or equivalent from the state of West Bengal. তাহলে এক টানা যারা 10 বছর বসবাস করছেন ওয়েস্ট বেঙ্গলে, যে ক্যান্ডিডেট বসবাস করছেন তারা এই A1 ফরম্যাটে সংগ্রহ করবেন। ঠিক এটা বলতে গিয়ে আমাকে বলতে হয় যেখানে ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে সেখানে A2 ফরম্যাট দেওয়া আছে। A2 ফরম্যাটটা হচ্ছে কারেন্টলি অর্থাৎ 2024 এর যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপিয়ারিং বলে তাদের অলরেডি 10+2 এর রেজাল্ট আউট হয়ে গেল, এবং এই 10+2 এর রেজাল্ট আউট হয়ে গেল মানে দ্যাট ইজ আপনি কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেট। সেই জন্য আপনারা আপনাদের স্কুলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল যিনি থাকবেন ওনাকে দিয়ে সই করাবেন এই A2 ফরম্যাটে। A2 ফরম্যাটের সাইনিং অথরিটি অনলি স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল। বাট অনেক স্কুলে যেখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস নেই বা প্রিন্সিপাল নেই, টিচার ইনচার্জ আছেন, সেখানে কিন্তু উনি সাইনিং অথরিটি নয়। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে তখন কিন্তু A1 ফরম্যাটে নিতে হবে। আরো উল্লেখযোগ্য যে একজন ক্যান্ডিডেটের জন্য যতগুলি ফরম্যাটের কথা বলবো সব ফরম্যাটগুলো কিন্তু লাগবে না, এক এক জনের জন্য এক এক রকম লাগবে। A1 ক্যান্ডিডেট যারা লাস্ট ইয়ার অর্থাৎ 2023 বা তারও আগে 10+2 পাস করে গেছে তাদের তো স্কুল থেকে দেবে না, সুতরাং তাদেরকে এই A1 ফরম্যাটে সার্টিফিকেট নিতে হবে। অন্যদিকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে 10 বা 12 পর্যন্ত পড়াশোনা করেছে অথচ তার পেরেন্টস অর্থাৎ ফাদার মাদার তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, তাদেরকে নিতে হবে B ফরম্যাটে। এই A1 এবং B ফরম্যাট এগুলিতে অনেক সময় যে সমস্ত সাইনিং অথরিটির কথা বলা আছে তারা সাইন করতে চান না, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট পোর্টালে সেখানে আপনাকে ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয় অনলাইনে। সুতরাং তারা বলবে আপনাকে যে আপনি ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করুন এবং সেই অ্যাপ্লাই করলে আপনি এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টে যখন আপনি এখানে অ্যাপ্লাই করতে যাবেন তখন ম্যান্ডেটরি আপনাকে আধার নাম্বার দিতে হবে, এবং আধার নাম্বারে যে অ্যাড্রেস আপনার থাকবে সেই অ্যাড্রেসটা কিন্তু অটো ফিল হবে। সুতরাং এমনও কেস আমার কাছে আসছে, আপনারা যারা আমার সাথে পরামর্শ করেছেন তারা এই ভিডিও যদি দেখেন, এটাই আমি বলছি যে আপনারা আপনাদের চাকরি সূত্রে দীর্ঘদিন বাইরে আছেন, ছেলে মেয়েও ওখানে পড়াশোনা করে, বাট আপনার প্যারেন্টাল প্রপার্টি বা হচ্ছে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনার এখানে ভোটার কার্ড আছে, আপনার এখানে রেশন কার্ড আছে, আপনার জমির দলিল আছে,
কিন্তু আপনার আধার কার্ডটা আপনি যেখানে সার্ভিস করছেন সেখানের অ্যাড্রেস করা আছে। কেন? ছেলে মেয়ের পড়াশোনার জন্য করতে হয়েছে, আপনার অফিসিয়াল কারণে করতে হয়েছে। তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বলে গণ্য করা হবে না বা রেকগনিশন দেওয়া হবে না। তাহলে আপনাকে এই আধার কার্ড আপনার যে এখানে প্রপার্টি রয়েছে, যেখানে আপনার ওয়েস্ট বেঙ্গলের পাকাপাকি ঠিকানা রয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু ইমিডিয়েট আপনাকে আধার কার্ডটা কিন্তু কনভার্ট করে নিতে হবে। আপনি যদি আপনার এই ওয়েস্ট বেঙ্গলের পাকা অ্যাড্রেসের এই আধার কার্ড করতে পারেন, সেই ক্ষেত্রে A1 হোক, B ফরম্যাটই হোক বা ই ডিস্ট্রিক্টে হোক, কোনোটাই আপনার পক্ষে অসুবিধা হবে না। এখন A1 বা B ফরম্যাট যে সমস্ত সাইনিং অথরিটির কথা আমি এখন বলবো, তাদের কাছে গেলে তারা অনুগ্রহ করে যদি ওই ফরম্যাটে সাইন করে দেন, তাহলে আপনাকে কিন্তু আর ই ডিস্ট্রিক্ট থেকে বের করতে হবে না। আবার যারা বাইরে পড়াশোনা করলো, B ফরম্যাট দেবেন। এই B ফরম্যাট বা অনলাইন থেকে যদি আসে, তাহলে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, তখন ফাদার বা মাদারের দুটো অরিজিনাল ডকুমেন্টও সাবমিট করতে হবে, অর্থাৎ শো করতে হবে ওখানে এই B ফরম্যাটে হোক বা A1 হোক বা ই ডিস্ট্রিক্ট থেকে হোক, সেই সার্টিফিকেটের সঙ্গে সেই ডকুমেন্ট কি কি হবে? সেই ডকুমেন্ট হবে ফাদার বা মাদার যে কোনো একজনের হলেই হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এই ধরনের যেখানে ফটোগ্রাফ আছে, সেই ধরনের গভর্নমেন্ট ইস্যুকৃত ডকুমেন্ট আপনাকে ওখানে দেখাতে হবে। ওগুলো কিন্তু জমা দিতে হবে না, ওর ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, ফটোকপি ওরা হাতে জমা নেবে। এইটা হচ্ছে কাজ। এখন এই A1 এবং B ফরম্যাট কারা কারা সাইনিং অথরিটি এখানে স্পেসিফাই করে দেওয়া আছে যে কারা কারা সাইন করবেন। এখানে করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ন্যূনতম পক্ষে এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পর্যন্ত। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এছাড়াও কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট। তাহলে পুলিশ কমিশনারেটের এই পদাধিকারী যারা রয়েছেন তারাও কিন্তু সাইনিং অথরিটি। এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট of any rank of position in the concerned district of metropolitan locality or Honorable High Court at Calcutta or Honorable Supreme Court of India, তারাও হচ্ছে সাইনিং অথরিটি, সাইন করতে পারেন A1 বা B ফরম্যাটে। কর্পোরেশন এরিয়া যদি হয়ে যায়, সেখানে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এই র্যাঙ্কের যারা রয়েছেন তারা হচ্ছে সাইন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি or above in the Secretariat of Government of West Bengal including GTA অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটরি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের, or সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্রেটারিয়েট লেভেলের কেউ সাইন করতে পারবেন। ডেপুটি ডাইরেক্টর or above in the Directorate of Government of West Bengal or Central Government, তারা হচ্ছে সাইনিং অথরিটি। বাট মাইন্ড ইট, যে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা জনপ্রতিনিধি যাকে বলি, সে 3 টায়ার পঞ্চায়েতের প্রধান হতে পারেন, কোন ওয়ার্ডের কাউন্সিলর হতে পারেন, MLA, MP, এরা কিন্তু কেউই সাইনিং অথরিটি নন। অর্থাৎ এদিকে দিয়ে ভুল করে কেউ সাইন করালেও এটা অ্যাকসেপ্টেবল হবে না এবং আপনার ওই দিনের ডকুমেন্ট ভেরিফিকেশনটা ফেল হয়ে যাবে। সুতরাং যাদের সাইনিং অথরিটি বলা হলো, এই সাইনিং অথরিটিটা যদি A1 বা B ফরম্যাট আপনার যেটা দরকার সেটাতে সাইন করে দেন, তাহলে কোনো অসুবিধা নেই। তা না হলে আপনাকে ই ডিস্ট্রিক্টের পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেট আপনার কোনটি লাগবে সেটি আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে। বারবার বলছি যে এই 3টে ফরম্যাট A1, A2 বা B ফরম্যাট এর মধ্যে যে কোনো একটা লাগছে আপনার। আর এই 3টের মধ্যে যে কোনো যদি একটা পেয়ে যান, তাহলে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালে একটা দরকার নেই। আবার A1 বা B ফরম্যাট আপনারা পেলেন না, সেই ক্ষেত্রে আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বের করে নিতে হবে। কারেন্ট ইয়ার স্টুডেন্টরা তোমরা অবশ্যই স্কুল থেকে নিয়ে নেবে। এই হলো WBMCC
যে ডোমিসাইল মানে সার্টিফিকেটের ক্রাইটেরিয়া সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আপনাদের দেখবেন যখন ওয়েবসাইট খুলবেন ঠিক এই সার্কুলারটা যেখানে দেওয়া আছে, আপনি যদি গিয়ে আপনার ব্রাউজারে শুধু লেখেন যে WBMCC ডোমিসাইল সার্টিফিকেট, তাহলে প্রথমে যে ট্যাবটা বেরোবে সেই ট্যাবটা যদি ক্লিক করেন তাহলে আপনারা এটা পাবেন। এখানে A1 ফরম্যাট দেওয়া আছে দেখবেন, আর B ফরম্যাট দেওয়া আছে। A1 ফরম্যাটে স্পেশালি যেটা লেখা থাকবে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস residing in the state of West Bengal continuously for at least 10 years as on 31st December 2023, এখানে লেখা আছে 31st.12.2023, অর্থাৎ 31 ডিসেম্বর অনুযায়ী 10 বছর মিনিমাম হতে হবে ওয়েস্ট বেঙ্গলে পাকাপাকি বাসিন্দা। এটা A1। অন্যদিকে যে এখানে A1 ফরম্যাট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এটা A1 ফরম্যাট দেওয়া আছে। আর অন্যদিকে B ফরম্যাট যে দেওয়া আছে সেখানে কিন্তু কোনো সালের কোনো উল্লেখ নেই। এখানে বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ পেরেন্টস ইজ আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। তাহলে পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল এটা মেনশন করা আছে, আর কিছু নেই। এখানে যেমন A1 ফরম্যাটে ক্যান্ডিডেটের একটা ছবি, এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চেটাতে হবে, স্ট্যাম্প সাইজ যেন চেটাবেন না। এখানে ক্যান্ডিডেটকে সাইন করতে হবে কার কাছে? সাইনিং অথরিটি, যিনি সাইন করবেন তার সামনে হচ্ছে সাইন করতে হবে, আগে থাকতে যেন সাইন করবেন না। বাকি কলমগুলো কিন্তু সবই ফিল আপ করে নেবেন। অন্যদিকে B ফরম্যাট যেটা রয়েছে, এই B ফরম্যাটে দুটি ছবি আছে, একটি জায়গাতে স্টুডেন্টের আর একটি জায়গাতে হচ্ছে দ্য প্যারেন্ট, অর্থাৎ মা বা বাবা যে কোনো একজনের ফটোগ্রাফ চেটাতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেটের সিগনেচার হবে এবং প্যারেন্টের সিগনেচার হবে। দুটি ঘর আছে এবং যিনি সাইনিং অথরিটি তার সামনে গিয়ে কিন্তু সাইন করতে হবে। মনে রাখতে হবে যে যারা সাইন করবেন তারা অবশ্যই তার পজিশন লিখবেন, তার যদি আই কার্ড থাকে আই কার্ড লিখবেন, নাম্বার লিখবেন এবং তিনি তার ফোন নাম্বার, অর্থাৎ যদি তার ল্যান্ডলাইন থাকে ল্যান্ডলাইন, যদি মোবাইল নাম্বার হয় মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তাকে ম্যান্ডেটরি ওই সার্টিফিকেটে উল্লেখ করতে হবে, তাছাড়া কিন্তু এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আজকে আশা করছি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে কাউন্সিলিং হবে তার ডোমিসাইল সার্টিফিকেট যেহেতু অনেকটা টাইম লাগবে, ডিস্ট্রিক্টে গিয়ে অনেকটা টাইম লাগে, আপনার প্রথমে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তারপর আপনাকে নিয়ারেস্ট আপনার SDO অফিস থেকে আপনাকে কল করবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। সুতরাং এটা করতে টাইম লাগবে, তাই অনেকটা আগে এই ডোমিসাইল সার্টিফিকেট বিষয়ে যারা যারা এখনো পর্যন্ত নিট দিয়েছে, র্যাঙ্ক ভালো করে অলরেডি একটা জায়গায় বুঝতে পারছে আমার ভালো নাম্বার আসছে, সুতরাং তারা অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে রাখুন। অন্যদিকে যারা পিছন দিকে আছে, যারা মেডিকেলে না গিয়ে ডেন্টালেও যেতে পারে বা অন্য প্রাইভেট কলেজেও ভর্তি হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ডোমিসাইল সার্টিফিকেট সবাই সংগ্রহ করে রাখুন। আজকে নতুন যারা দেখলেন প্রত্যেককে বলবো অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন এবং এই যে নিটের কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং কাট অফ নিয়ে আসবো। ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের স্টেট কোটার যে কাউন্সিলিং হবে সেই সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের দেবো। কোনোখানে ডাউট থাকলে আমার সাথে আপনারা সরাসরি পরামর্শ করতে পারবেন। আমার ব্যতিক্রমী চ্যানেল, আমি কঠোর পরিশ্রম করে সারা বছরে কয়েক হাজার ফোন অ্যাটেন্ড করি বিভিন্ন ধরনের কোয়ারিজ মিট করার জন্য। তো আপনাদের সেবায় থাকছি, আপনারা আমাদের চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। যারা এতদিন ধরে সহযোগিতা করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই আমাদের সঙ্গে নতুনভাবে আসবেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।